এখন সময় প্রায় 9:50। এর মধ্যে অলরেডি আমার কলে একটা ট্রেড হয়ে গেছে 150 পয়েন্টের। আনফর্চুনেটলি সেটার রেকর্ডিংটা হয়নি। আপনারা যদি নিচে বাঁ দিকের পেনটা দেখেন, ওইখানে দেখবেন টার্গেটটা, ওইখানে টার্গেট আর স্টপ লস দুটোই ওখানে মার্ক করা আছে। তো ওই ট্রেডটা অলরেডি হয়ে গেছে, সেটা রেকর্ডিং বাটনটা তখন কাজ করেনি। তো খুব ইন্টারেস্টিং মুভ ছিল, আমি দেখাতে পারলাম না ওটা। তো দেখা যাক, আমাদের যা ইনিশিয়াল অ্যাজাম্পশন ছিল তাতে করে মার্কেট প্রথমে এখান থেকে তো ওপরে গিয়ে সেইখান থেকে একটা পুল ব্যাক, মানে সেইখান থেকে ফল হওয়ার আছে। তো এখন টার্গেট হচ্ছে পুটে এন্ট্রি নেয়ার। এখানে 52,500 পুট আছে। এটাই 360 এরকম জায়গাতে বা 360-এর নিচে এরম জায়গাতে প্রথম এন্ট্রি নেওয়ার প্ল্যান আছে। দেখা যাক প্রাইসটা ওই জায়গাতে যাক, ওয়েট করতে হবে। ফার্স্ট মুভটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু পরের মুভটাতে, এই মুভটাতে দেরি হবে এখন। এটাকে 1 মিনিটের টাইম ফ্রেমে চেঞ্জ করতে দিলাম। ব্যাঙ্ক নিফটি চার্টটা যদি দেখেন ওপরে ডান দিকে, ব্যাঙ্ক নিফটিটা 52,500 অবধি গেছিলো। তো ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাটাতে এন্ট্রিটা নেয়ার ছিল, কিন্তু ইনসিডেন্টলি সেটা তখন হয়নি। তো আমি একটু ওয়েট করছি ওটা একটু নিচে আসুক, এখনও তো 60-এর নিচে আসেনি। একষট্টি, 62, 63 এরকম চলছে। সত্তর, 72-এ চলে গেল। এবার স্ক্রিনটাতে একটু প্রবলেম করছে, স্ক্রিনটা আটকিয়ে যাচ্ছে, আপডেট হচ্ছে না। এইটা কাজ করার জন্য খুব মুশকিল। এখন পুটটা 67, 66 চলছে, 61 অবধি গেছিল, কিন্তু 60-এর নিচে নামেনি। এর কোনোটাই কিছু হচ্ছে না, এটাতেও তো আটকে যাচ্ছে দেখছি। যা, তো পুরো স্টাক হয়ে গেল। এইটাতে একটু পুটটা চেঞ্জ করে দেখি, কল লাগানো আছে, পুটটা দিয়ে দেখি।
স্টার্ট চলছে পুটটা, 60-এর নিচে আসলো, তো এইখানটাতে এন্ট্রি নেব, কিন্তু প্রাইস দেখতে পাচ্ছি না। প্রাইস না দেখতে পেলে এন্ট্রি কী করে নেব? 54, 53, 51, 50, 47, 44, 38, 36, 30-এ লাগিয়ে দিই, 31, একটু নতুন করে নিই। আচ্ছা, পুটটা 30-এ দিয়ে দিয়েছে, এখন 44, 45 যাচ্ছে, 43, 44, 45। এই পুটটা তো উপরে ওই জায়গাটা তো যাওয়া উচিত, ওই মোটা কালো লাইনটা আছে, তার নিচে যে লাইনটা আছে 60 টাকাতে, ওখানে আমি এক্সিট লাগিয়ে দিয়েছি। 30 টাকায় এন্ট্রি ছিল। এটা বেসিক্যালি এটাই দেখানো যে ছোট ছোট ট্রেডে কীরকম প্রফিট নিতে হয়। আচ্ছা, এইখানটাতে এটা যদি নিচে আসে 20-তে বা 20-র নিচে, 20-তে আমরা আরেকবার পজিশন নেব। ওপরে ব্যাঙ্ক নিফটিটা উপরের দিকে যাচ্ছে, উপরে ওই লেভেলটা, ওই জায়গাটা তো ছুঁয়ে আসা উচিত একবারের জন্যে। ব্যাঙ্ক নিফটিটা উপরে একবার 60 টাকা গেছিলো, কিন্তু তখন আমার এক্সিট লাগানো ছিল না। আমি মানে ফ্ল্যাশ একবার গিয়ে নেমে এসছে, আমি তখন সেলটা করতে পারিনি। তো আরেকবার যদি ওপরে যায় ওই জায়গাতে, তাহলে পরে আমি বেচে দেবো। আর তা নাহলে এটার একটা লম্বা টার্গেট আছে, সে আমি এখন যদি না যায় আমি তাহলে পরে উপরেই বেচবো, কারণ আমার ইচ্ছা হচ্ছে নিচে থেকে এটা আরেকবার ধরার। দেখা যাক যদি সেরকম অপরচুনিটি পাওয়া যায়। নিফটিটা কি করছে? নিফটিটা তো নামছে, তো ঠিকই আছে। পঞ্চাশ, 52, এই জায়গাটা হচ্ছে 62, একবার তো যাওয়া উচিত। বাহান্ন, 54, 56,
টাকা 3 টাকার জন্য বেরোলো না সওদাটা। এখন একবার যদি ওপরে টানে তো ঠিক আছে, তা নাহলে পরে তো নিচে যাবে এখন। তিপ্পান্ন, 57, 59, ও না, ওটা বেরিয়ে গেছে। 59 সামথিং দেখিয়েছিল, কিন্তু ভেতর থেকে 60টা খেয়ে গেছে। তাহলে এই সদাটা আমরা 30-এ কিনেছিলাম আর এটা 60-এ বেরোলো। কিন্তু এখানে স্ক্রিনে আমাকে 60 দেখায়নি, 59 সামথিং দেখিয়েছে। এটা টান থাকলে এরকম হয়, ভেতর থেকে বেরিয়ে যায়। তাহলে এটা আরেকবার যেতে পারে ওপরে, কিন্তু এইখান থেকে তো আমি কিনবো না। আমি একটু ওয়েট করব, এটা আরেকবার উপরের দিকে যাক, তখন আমি কিনবো 20-তে 20-র নিচে এরম জায়গাতে। আটত্রিশ, 39, 40 চলছে পুটটা। আস্তে আস্তে নামছে, নামুক নিচে। বাঁদিকের প্যানেলে ওপরে নিফটি মনে হচ্ছে, নিফটি ওপরে একটু বাড়তে চাইছে। নিফটি ওই রেঞ্জটা ছেড়ে যদি ওপরের দিকে বেরোয়, তাহলে পরে ব্যাংক নিফটিও বাড়বে, তাহলে পুটের দামটা কমবে। কিন্তু এই লেভেলটা ছাড়িয়ে, মানে এই 50,000, 52,500, এই জায়গাটা ছাড়িয়ে তো ব্যাংক নিফটি আজকে তো যাওয়া মুশকিল বলে আমার লাগছে। আচ্ছা, এন্ট্রির জায়গাটার কাছাকাছি আসছে পুটটা, 26, 27, 28, 30 এরকম যাচ্ছে। দেখা যাক, ওটা একটু 20-র নিচে আসুক। আমার মনে হচ্ছে 20-র নিচে যাবে, কারণ নিফটি মনে হচ্ছে রেঞ্জটার বাইরে মাথা তুলতে চাইছে। তাহলে ব্যাংক নিফটিও ওপরে উঠবে, ওপরে উঠে ওই যে দুটো প্যারালাল ডাবল রেড লাইন আছে ওপরে, ওই জায়গাটার কাছে যাবে। তাহলে পরে পুটের দামটাও নিচে আসবে, আমার 20-র নিচে ধরার জায়গাটা এসে যাবে। এখন অবধি তো 30, 32 আছে। আগের বার তো আমরা 30-এ ঢুকেছিলাম, কিন্তু এবার আমি 30-এ ঢুকবো না। আজকে আমি পুরো ট্রেডটাই দেখাতে চাই, মানে কীরকম করে একটা ট্রেড ক্যাপচার করতে হয়, কীরকম করে প্রাইসটা মুভ করে। 318, 17, 15, 15তে ঢুকে যাই। আচ্ছা, পুটটাতে আমরা এন্ট্রি নিলাম 315-তে। এখন 26, 27, 28 চলছে, কিন্তু এটা যে ওইটাই লো হলো তার কোনো মানে নেই, এটা আরেকবার নিচে আসতে পারে। ব্যাংক নিফটি মাথা ছাড়িয়ে ওপরে গেছে, কাজেই সেই হিসেবে এটা নিচে আসতেই পারে। আঠাশ, 30,
আচ্ছা, আমরা 15-তে নিয়েছি, কিন্তু আমরা বেচবো কোথায়? আচ্ছা, আগে ট্রেডটা কনফার্ম হোক। ট্রেডটা এখনো কনফার্ম হয়নি, আর নিফটি এখনো উপরে বাড়ছে, কাজেই ট্রেডটা এখনো কনফার্ম হয়নি। ছাব্বিশ, 25, 21, যা ভেবেছিলাম তাই, ট্রেডটা এখনো কনফার্ম হয়নি। আগে ট্রেডটা কনফার্ম হোক, তারপরে আমরা এক্সিটের কথা ভাববো। হ্যাঁ, নিফটি নিচের দিকে নামছে, কাজে এবারে ব্যাঙ্ক নিফটি, এবারে ট্রেডটা কনফার্ম হয়েছে। শুধু ব্যাঙ্ক নিফটির চার্টে নিচে যে গ্রিন রেড লাইনটা আছে, ওই লাইনটা ব্রেক করতে হবে। ওই লাইনটা ব্রেক করে যাবে, 37, 38 চলছে, তো ওই লাইনটা ব্রেক করে যাবে 40। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে 350-50-এর জায়গা, ওপরে এটা হচ্ছে 360-টাটের জায়গা, তার ওপরের লাইনটা হচ্ছে 390-এর জায়গা। এবারে এটা যদি নিচে নামে, মানে ব্যাঙ্ক নিফটিটা যদি নিচে নামে, ও একটা রেঞ্জের মধ্যে চলছে, এখনও রেঞ্জটা ব্রেকআউট হয়নি, কারণ ব্যাঙ্ক নিফটিটা ভাঙবে ভাঙবে করছে, কিন্তু এখনও ভাঙেনি, এখনও পজিটিভলি ডাউন মুভ দেখায়নি। এটা ডাউন মুভ শুরুর আর্লি সিমটম বলা যায়, পরের ক্যান্ডেলে কনফার্ম হবে। তো তাহলে ব্যাঙ্ক নিফটিও করেসপন্ডিংলি পড়বে এবং ওই নিচের মোটা লাইনটা ভেঙে নিচে যাবে। তো তাহলে পরে আমি আশা করতে পারি পুটের প্রাইসটা 390-400 তো দেখিয়ে দেবে। তো টু বি অন দ্য সেফ সাইড, ওটা হয়তো আরও নিচে যাবে, কিন্তু আমি যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি অতটা দেখবো না, তার আগে আপনাদের সামনে আমি প্রফিটটা বুক করতে চাই। আমি 390-তে এক্সিট লাগিয়ে রাখছি, 315-তে নেওয়া হয়েছিল। $75 একটা মুভ। আর এই নিফটি তো আবার উপরের দিকে যেতে চাইছে, এও তো উপরে যাচ্ছে, তো 25-26-এ আসলো। ঠিক আছে, কলটা মানে ব্যাঙ্ক নিফটিটা বাড়ছে, কিন্তু সেই হিসাবে পুটের প্রাইসটা কিন্তু ততটা কমছে না, উইচ ইজ কাইন্ড অফ পজিটিভ। অপেক্ষা করে থাকতে হবে এটার জন্যে, এটা ওরকম রেডিলি হবে না, যেহেতু প্রাইস ওইখানে একটা রেঞ্জ বানাচ্ছে, কাজেই রেঞ্জটা ভাঙার জন্য ওয়েট করতে হবে। রেঞ্জ দুদিকেই ভাঙতে পারে, উপরেও ভাঙতে পারে, নিচেও ভাঙতে পারে, কিন্তু আমার নিজের ধারণা যা প্রাইস মুভমেন্ট আছে, যা আগের দিনের রেসপেক্টে, উপরে মানে হচ্ছে 52,500-র উপরে যাওয়ার চান্স খুব কম, ইটস ভেরি আনলাইকলি। এখানে এক্ষুনি প্রফিট বুক করে নিতেই পারি, 30-35 তো দেখাচ্ছেই। 15-তে কেনা, 15 পয়েন্টের প্রফিট, 15 পয়েন্টের প্রফিটটাও ঠিক ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো ব্যাপার। ওইটা কোনো প্রপারই নয়। চব্বিশ, 26, 25, ঠিক আছে, আবার 23-25-এ চলে আসলো, কারণ ওই
ব্যাঙ্ক নিফটিটা আবার ওই রেঞ্জের আপার রেঞ্জে চলে এসছে, সেই জন্য এটা হচ্ছে 40-41। ওকে, না উপরের লেভেলটা যাবে, এই জায়গা থেকে এটা হবে না। একটুখানি প্রাইস কনফার্মেশনের জন্য একটু ওয়েট করা। ওই 15-16তে পেলে আমি আবার নেব। কুড়ি, 21, 22। কুড়ি ভাঙলো না এখনো অবধি। নিফটির এই চার্টটা যদি নিচে ক্লোজ হয় তাহলে নিফটি প্যাটার্নটা মাইনাস হয়ে যাবে। নিফটির এই ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ হয়, নিফটি ক্যান্ডেলটা নিচে আসছে, এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ হলে এটা প্যাটার্নটা মাইনাস হয়ে যাবে। না, আর আমাকে 20-র নিচে আর দেবে না, এটা ট্রেন্ড সেট হয়ে গেছে, 20-র নিচে আর দেবে না। তাহলে আমরা যে ওই 15তে ধরেছিলাম ওটাই থাকলো, আর পজিশন বাড়াবার কোনো স্কোপ নেই এখানে, আর 20-র নিচে আর আসবে না। ক্যান্ডেলের প্যাটার্ন তাই বলছে 20-র নিচে আর আসবে না। আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে 40-41, আমরা সেদিকে যাচ্ছি। এখানে এই যে 3টে হরাইজন্টাল লাইন আছে ব্লু, আমি পুটের চার্টে বলছি, এইটা হচ্ছে সিপিআর 39, 40, 41, 43 দেখিয়ে দিল, 45, 46, 58, 62, 67। উপরে এই লাইনটা অবধি তো যাবে, পয়েন্টার যেখানে আছে, প্রথমটা তো হয়ে গেছে, 60 তো হয়ে গেছে, উপরে একটা টার্গেট আছে 91, 92 আছে, তো আমি ওইখানটাতে লাগিয়ে রেখেছি, ওই জায়গাটা যাবে, ওই জায়গাটা যাবে। 63, হ্যাঁ যেটা বলছিলাম, পুটের চার্টে 3টে এই জায়গাটা অবধি তো যাবে, হ্যাঁ এখানে 392 চলে গেল, বলতে বলতে 90 বেরিয়ে গেল, বলতে বলতে বেরিয়ে গেল 90-তে। এই যে 3টে ব্লু লাইন, এই 3টে ব্লু লাইন হচ্ছে সিপিআর, 3টে হরিজন্টাল ব্লু লাইন। তো প্রাইসটা, সিপিআর প্রাইস অ্যাট্রাক্ট করে, প্রাইসটা ওইখানে যাওয়ার ছিল। তো ছোট্ট ট্রেড, আশা করি আপনাদের ভালোই লাগলো। এখন 10টা 14-15 হয়েছে, তো হয়ে গেল সারাদিনের মতো, আজকের জন্য যথেষ্ট। হোপ ইউ এনজয়েড ইট। বাই।